হযরতে ইমাম হুসাইন বলছেন, জাইনাব তুমি আমার হুকুমে কেন চুমা দিলে? হযরতে জাইনাব বললেন, দাদা আমিও নানা জানের মুখে শুনেছি, আমার আম্মা জানের মুখে শুনেছি, আব্বা জানের মুখে শুনেছি। কি শুনেছিস রে বল? বলে কারবালার ময়দান হবে, আপনার গলা হবে, আর ওই নালায়েক সীমার পাপীর আপনার কি বলে তালোয়ার হবে। আপনার হুকুমে চূড়া চালিয়ে গলাটা আলাদা করে দেবে, মাথাটা আলাদা করে দেবে। দাদা গো, আমিও যদি সুযোগ না পাই গো দাদা, যার কারণে আপনার জান্নাতি গলাতে আপনার বোন আজকে চুমা দিয়ে দিল। এই কথা বলে বাবা রাত আর কাটে না, সময় যায় না বাবা। আমার মা বোনদেরকে বলবো, শোনো, যারা টিভির পর্দাতে মেতে থাকো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, মা রাতের বেলাতে গো আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন কারবালার ময়দানে নিজের বোন সাইয়েদা জাইনাবের ডেরায় বসে কথা হচ্ছে। বাবা দাদার বোন আছে আর কেউ নাই গো। আমার জাইনাব বলছেন, দাদা কি হলো রে বোন? বলে, দাদা আজকে রাতটা বড় বড় হয়ে গেছে, আজকে রাতটা লম্বা হয়ে গেছে, রাতটা কাটে না গো দাদা। আমার হুসাইন বলে, বোন রে, এ বোন জাইনাব একটা কাজ কর রে, চল উজু বানিয়ে নে। বলে, দাদা কেন গো? উজু কেন বানাবো দাদা? বলে, বোন রে, আমার নবীর ফরমান আছে রে বোন, আমার নবীর আলিশান ফরমান আছে, যখন কোনো মুসিবতের সময় চলে আসবে, যখন কোনো বড় রাত চলে আসবে, রাতটা লম্বা হয়ে যাবে, রাতটা অতিবাহিত হবে না, তোমরা উজু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যাবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের পবিত্র কালাম পাক তেলাওয়াত করতে করতে দেখবে কখন রাতটা শেষ হয়ে গেছে বুঝতে পারবে না। এ জাইনাব চল দাদা ভাই মিলে, আমরা দাদা আর বোন মিলে আল্লাহর কোরআন পড়ি রে। আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা গো, কারবালার ময়দানে আমার হুসাইন জীবনের শেষ রাতেও আল্লাহর কোরআন ছাড়ে নাই, নিজের বোনকে সাথে করে আল্লাহ পাকের প্রিয় হাবিবের প্রিয় নাতি খিমার মধ্যে কোরআনের তেলাওয়াত করতে বসেছে। কোরআন পড়ছেন আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ রাতে, আর আমরা মুসলমান হয়ে কোরআন ঘরের তাক করে, কোরআন তাকে রাখা আছে সাজিয়ে, রোজা আসলে পড়বে, আর না হলে কেউ মরলে পড়বে, চালিশা চাহরমে আর কোরআন পড়ে না। আহা, আমার হুসাইন জীবনের শেষ রাতে কোরআন ছাড়েননি। আল্লাহ আল্লাহ। বেরাদার, এই করে সকাল হয়ে গেল, ফজর হলো, সকাল হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হলো, একের পর এক সব শহীদ হতে থাকলেন। অবশেষে মা বোনেরা, কারবালার ময়দান, দুপুর বেলার টাইম, আমার হুসাইন ইবনে আলী নিজের দরজায় দাঁড়িয়ে আছেন আর কারবালার মঞ্জার দেখছেন। কারবালার ধুলাবালি রক্তে লাল হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমার হুসাইন ইবনে আলী নিজের ডেরার দরজায় দাঁড়িয়ে কারবালার দৃশ্য দেখছেন। বাবা আল্লাহ আল্লাহ। আর এহেন অবস্থায় একটা মেয়ে মানুষ, মা বোনেরা কান লাগান, কিছু শিখে নেন এই জায়গাতে। আবার হুসাইন ইবনে আলীর কাছে আসলেন, উনার সামনে এসে সালাম দিলেন। হযরতে হুসাইন ইবনে আলী সালাম কবুল করে নিলেন। মেয়েটা কে এসেছেন জানেন গো? মেয়েটা অন্য কেউ নয় গো মা, ওই মেয়েটা হলো আমার ইমাম হুসাইনের নিজের স্ত্রী, যিনার নাম কিতাবে লেখা আছে হযরতে সোহরবানু। এ বিরাদার, হযরতে ইমাম হুসাইনের নিকটে এসে সালাম দিয়েছেন, হুসাইন সালাম কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইন ইবনে আলী বলছেন, বিবি কি হলো রে? এই মুহূর্তে তুমি আমার সামনে ডেরা থেকে বাইরে এসে দাঁড়িয়েছো। বলে, হুজুর গো, আপনার নিকটে আমি একটা জিনিস চাইতে এসেছি। কি চাইবি রে বিবি? খাবার লাগবে? বলে, না হুজুর। টাকা পয়সা লাগবে? বলে, তাও লাগবে না। কি চাইবি রে বিবি? মদিনা ফিরে যাবি? মক্কা ফিরে যাবি? বলে, না হুজুর, আমি ওগুলো চাইছি না। কি চাইছো রে বিবি? বলে, হুজুর গো, হুজুর আমি আপনার
আপনার নিকটে এই মুহূর্তে একটু পানি চাইতে এসেছি, একটু পানির ব্যবস্থা করে। হযরতে হুসাইন বলছেন, বিবি রে, তুমি তো সব জানো বিবি, আবার পানি চাইছো, আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন বলছেন, ও বিবি তুমি পানি চাইছো রে? হযরতে হুসাইনের বিবি বললেন, হুজুর আমি পানি চাইছি, তবে জীবনে কোনোদিন কিছু আপনার কাছে চাইনি। আমার বাবা হলো ইরান দেশের বাদশাহ, ইরান দেশের বাদশার বেটি, আমি আপনার স্ত্রী হতে পেয়েছি। আমার বাবা ইরান দেশের বাদশাহ হতে পারে, কিন্তু আমার স্বামী হলো জান্নাতি নওজওয়ানদের বাদশাহ। হুজুর গো, আমি বাবার কথা ভুলে গেছি। আপনার বাড়িতে 2 দিন 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, আপনাকে কোনো অবজেকশন করি নাই। একটা শাড়ি পরতে পরতে 4 মাস চলে গেছে, চিড়ে গেছে, ফেটে গেছে, আপনাকে শাড়ির জন্য বিরক্ত করি নাই। আমার এটা লাগবে ওটা লাগবে বলি নাই। আপনার বাড়িতে আমি এসে এইটুকুই বুঝতে পেরেছি, এটা আমার কিসমতের ব্যাপার। আমি দুনিয়ার কোন লোকের স্ত্রী হয়নি গো, জান্নাতি নওজওয়ানদের বাদশার স্ত্রী হতে পেরেছি, নবী বংশের বৌমা হতে পেরেছি, ফাতেমা জান্নাত রানীর বৌমা হতে পেরেছি, শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলীর বৌমা হতে পেরেছি। এটা আমার জন্য বড় গর্বের বিষয়, এতে আমি বড় গর্বিতা। তবে হুজুর গো, আমার আব্বার কোনো কিছু কমি নাই, জীবনে কোনো কিছু আপনার কাছে চাইনি, একটু পানি আজকে চাইছি, পানির ব্যবস্থা করেন। হযরতে ইমাম হোসেন বলছেন, আরে পানি কোথা থেকে আনবো? বলে, হুজুর গো, ফুরাত নদী বোঝাই করা পানি আছে, একটু জানকার বোবালাতে 22,000 সৈন্যবাহিনীকে বলেন একটু পানি তারা দেবে। পানিটা আমি নিজের জন্য চাইছি না, তবে কার জন্য চাইছিস রে? বলে, হুজুর জানেন গো, 7 বছরের বেটি, 3 দিন থেকে দানা নাই, পানি নাই পেটে। হযরতে সাকিনা পানির জন্য উঠছে আর বসছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু পানি আপনার কাছে চাইতে আসিনি। মামার বেটা হযরতে আলী, হযরতে সাইয়েদনা জাইনুল আবেদিন জ্বরের জ্বালায় থরথর করে উঠছে বসছে, পিপাসা সইতে পারে না। তবে আপনাকে পানির জন্য বিরক্ত আমি করতে আসি নাই। তবে এখন কেন এসেছ বিবি? বলে, নিজের জন্য নয়, পানি কার জন্য তাহলে রে? বলে, হুজুর নিজের চোখে দেখেন, ডেরার মধ্যে আমার ছোট বেটা আপনার নূরে নাজার 6 মাস যার বয়স গো, পানির জন্য জিহ্বা খানা বের করে আলাতাস করে পানি চাইতেছে। যদি পানি পাওয়া না যায়, ছেলেটাকে হয়তো বাঁচাতে পারা যাবে না। তবে মনে বড় আশা নিয়ে এসেছিলাম হুজুর, ওই ছেলেকে সোনার মদিনায় আমার নবীর দরবারে হাজিরি দেব, সিনাতে করে জড়িয়ে নিয়ে যাব নবীর সোনার মদিনাতে। তবে হুজুর গো, একটু পানির ব্যবস্থা না হলে ছেলেকে হয়তো আর পাওয়া যাবে না, ছেলেটাকে হারিয়ে দিতে হবে। আল্লাহু আকবার কবীরা। হুজুর আপনি বলুন তো, 3 দিন থেকে যে মায়ের পেটে একটা দানা নাই, এক গ্লাস পানি নাই, এক কাতরা পানি নাই, ওই মায়ের স্তন থেকে কোনো দুগ্ধ বের হয়নি। অনেক চেষ্টা চালিয়েছে হুজুর, একটু পানির ব্যবস্থা করেন। 7 বছরের সাকিনা বললেন, হযরতে ইমাম আলী, হযরতে ইমাম জাইনুল আবেদিন বললেন, উম্মে রবাব বললেন, কাসিমের মা এসে বললেন, আল্লাহু আকবার কবীরা। বোন জাইনাব এসে বললেন, হুসাইন রেডি হয়ে গেলেন। হে বাবারা, ঘোড়ার উপরে বসে একটা চামের মশক নিলেন বাবা, আর ঘোড়ার লাগাম টেনে আমার হুসাইন গেলেন কারবালাতে। দেখি তাদেরকে বলে, একটু পানি পাওয়া যায় কিনা। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, কারবালার ময়দানে যেমন হুসাইনের ঘোড়া নেমেছে, ওই 22,000 সৈন্যবাহিনীর লিডার নেতা যাকে বলা হয়, তার নাম কেতাবে লেখা আছে আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ লোকটা ডাক দিয়ে বলে, 22,000 সৈন্যবাহিনী, তোরা দেরি করিস না, দাঁড়িয়ে যা, ফাতেমার বেটা আলীর লাল কারবালার ময়দানে চলে আসলো। আমার 22,000 সৈন্য বাবা, এজিদি সৈন্য দাঁড়িয়ে গেছে। আমার হুসাইন ইবনে আলী কারবালার ময়দানে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হুসাইন, তারা বলল, হুসাইন এবার যুদ্ধের জন্য তৈরি হয়ে যা। আমার হুসাইন বললেন, ভাই রে, আমি যুদ্ধ করার জন্য আসিনি, তবে কেন এসেছো নবীর নাতি হুসাইন? বলে, দেখো না ভাই, আমার হাতে তরবার বল্লম ফারসা ঢাল কিছুই নাই রে। আমার হাতে আছে একটা কচি করে বাচ্চা, আর ঘাড়ে আছে একটা চামের পানির মশক। আমার হুসাইনকে তারা বলল, হুসাইন বলতে কি চাইছো?
বলে আমি বলতে চাইছি, দেখো আমি যুদ্ধ করতে আসিনি ভাই, একটু পানি তোমাদের কাছে চাইতে আসলাম, একটু পানি দাও। আবার হুসাইনের কথা শুনে তারা বলল, পানি তোমাকে দেওয়া হবে না। আমার হোসেন বললেন, দেখ ভাই, ফুরাত নদী বোঝাই করা পানি, এতটা পানি দিলে তো তোমাদের পানি কমবে না। তারা বলল, না, পানি তোমাকে দেওয়া যাবে না। আমার হোসেন বাচ্চাটাকে সামনে করলো বাবু, আর বলছে 22,000 সৈন্যবাহিনীকে, দেখো বাচ্চাটাকে দেখো ভাই, আমি হুসাইনের জন্য পানি দিও না, আমি চাইছি, কিন্তু বাচ্চাটাকে তো দেখো, মায়ের পেটে দানা পানি কিছু নেই, 3 দিন থেকে অনাহারে, এক ফোঁটা দুধ বেরোয়নি স্তন থেকে, একটু পানি দাও, বাচ্চাটার অবস্থা ভালো নয়, যে একটু দেরি হয়ে গেলে হয়তো বাচ্চাটাকে হারিয়ে দিতে হবে, কচি বাচ্চা, 6 মাস বয়স। বাবারা, ভাইরা, মা বোনেরা, তারা বলল, হোসেন তোমার চালাকি বুঝে গেছি। কি বুঝেছিস রে? বলে, বাচ্চার নাম করে পানি নিয়ে যাবে ডেরাতে, আর সবাই মিলে পান করবে। আমার হোসেন বললেন, কসম খোদার করে বলি, আলী আসগারের নামের পানি আমি কাউকে পান করতে দেব না। তারা এক কথাই বলল, হুসাইন ইবনে আলী, যতই বলো তোমাকে পানি আমরা দেব না। হুসাইনের জালালি চলে আসলো, নিজের ছেলেকে ঘাড়ে শুইয়ে, বাবা আপনার কি বলে? আমার হুসাইন ইবনে আলী বললেন, দুলদুল রে, চল এবার আজকে ঘোড়া চালাতে যেমন হয়, হুসাইন ওই মতো ঘোড়া চালাবে, দেখি কোন মায়ের লাল এতটা আর মায়ের স্তন পান করেছে হুসাইনের পথে বাধা দেয়। লাগামটাকে বাবা টেনে ধরলেন, যেমন ইশারা করা ঘোড়াটাকে, ঘোড়াটাই এত জোরে চলে গেল ময়দান থেকে, 22,000 সৈন্যবাহিনী চোখে ধুলাবালি ছিটিয়ে দিয়ে আমার হুসাইনের ঘোড়া গিয়ে ফুরাত নদীর জলের মধ্যে নেমে গেল। 22,000 সৈন্যবাহিনী দেখে তাকিয়ে থেকে গেল। আল্লাহ! হুসাইন ওই পানির উপরে ঘোড়ার পিঠে বসে লাগাম ঢিল দিয়ে বলছে, আল্লাহ গো, এই জন্তুটার এত বুদ্ধি, কিন্তু এজিদি সৈন্যদের কোনো বুদ্ধি হলো না। পানি ভরলে ময়দানে উঠছে, অনেক শর্ট করছি বাপ। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা ফুরাত নদী থেকে ময়দানে উঠছে, আবার ওই ময়দান দিয়েই তো ডেরাতে যেতে হবে। আমার ইবনে সাদ নিজের 22,000 সৈন্যবাহিনীকে বলেছে, দেখ, কানে শুনেছি হুসাইনের সঙ্গে হুসাইনের একটা বড় ভাইয়ের ছেলে ইমাম কাসিম বলে একটা ছেলে এসছে কারবালাতে। পানি যেন হুসাইন কোনো মতে নিজের ডেরাতে নিয়ে যেতে না পারে। কেন জানো? এক ফোঁটা পানি যদি ওই কাসিমের হুলকুমে চলে যায়, তো তোমরা 22,000 সৈন্যবাহিনী একটা কাসিমের কাছেই ফেল হয়ে যাবে। এটাই যথেষ্ট হবে কাসিম। তোমরা যদি স্ত্রীকে বিধবা বানাতে না চাও, ছেলে মেয়েকে বাবা হারা না বানাতে চাও, তাহলে খবরদার পানি যেন হুসাইন কোনো মতে ডেরাতে নিয়ে যেতে না পারে, এই ব্যবস্থা নাও। হুসাইন এখনই আসবে, ময়দান দিয়ে নিয়ে ডেরাতে যাবে, খিমাতে যাবে। আমার হুসাইনের ডেরা ময়দান দিয়ে যেতে হবে। হুসাইনের ঘোড়াটা উঠে গেল, ফুরাত নদীর জল থেকে উপরে উঠে এলো। আমার হোসেন বললেন, ঘোড়া রে, চল এবার বাপ বেটাকে বাড়ি পৌঁছে দে, ডেরাতে পৌঁছে দে, আর নিজের মায়ের কোলে বসে বাচ্চা পানি পান করবে রে, বাচ্চার অবস্থা ভালো নাই। আর আপনার চামের মশকে পানি নিয়েছেন বাবা, কেতাব লেখক বলেন ওই চামের মশকটা এত বড় আছে যেটাতে 7 থেকে 7.5 কেজি পানি আটবে, এত বড় চামের মশক। আল্লাহু আকবার কবিরা। যেমন কারবালার ময়দানে প্রবেশ করেছেন আমার হুসাইন ইবনে আলী, এবার চতুর্দিক থেকে বাবা তীরের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তীর মারতে লাগলো সৈন্যরা, এজিদি সৈন্যবাহিনীর তীর আসতে লাগলো। তীরটা এসে লাগবি তো লাগ, আমার হুসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না,
তবে কাকে লাগলো জানেন বাবা? ওই তীরটা গিয়ে লাগলো আমার হুসেনের ঘাড়ে, যেটা পানির মশক আছে, ওই পানির মশকে এক সাইডে লেগে অপর সাইড দিয়ে তীরটা বেরিয়ে চলে গেল। আল্লাহু আকবার কবিরা। সমস্ত পানি আস্তে আস্তে করে ওই কারবালার ময়দানে চুয়ে পড়ে গেল। ঘাড়ে মাথা রেখে 6 মাসের আলী আসগার দৃশ্যগুলো দেখছেন রে বাবা। আলী আসগার নিজের ভাষাতে নিজের আব্বা জান হুসেনকে বলছেন, আব্বা, মায়ের কোলে বসে কি পানি পান করব গো? আপনার মশকের সমস্ত পানি এ কারবালার ময়দানে পড়ে গেল। আমার হুসেন বললেন, বেটা রে, তুই যে সাব্বিরের বেটা রে, সবর করনে ওয়ালার বেটা রে, এ বেটা আলী আসগার, একটু সবুর কর বেটা, সবুর কর। এই দুনিয়ার পানি পান করলে আবার পিপাসা লাগবে, কিন্তু আমার নবী বলেন, হাউজে কাউসারের পানি যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি একটা বার পান করে নিতে পারে, আমার আল্লাহ পাকের মেহেরবানিতে ওই একটা লোককে আর 50,000 বছর পানির পিপাসা লাগবে না। এ বেটা আলী আসগার, আমি তোমার আব্বা দেখতে পাচ্ছি রে বেটা, তোমার জন্য দুনিয়াবি পানি লাগবে না রে। আমি হুসেন দেখতে পাচ্ছি রে বেটা, আমার মায়ার নবী, দয়ার নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছেন। তুমি অল্প টাইমে শাহাদাত বরণ করবে, আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। এ বেরাদার, এইদিকে আমার ইবনে সাদ বাবা হুরমালা পাপি বলে একটা তীরান্দাজকে মুলকে সাম থেকে হায়ার করে এনেছিল বাবা। তাকে অর্ডার দিল একটা তালোয়ারের, আপনার একটা তীরের আঘাতে ভালো করে বিষ মাখিয়ে নিয়ে ইমাম হোসেনের ঘাড়ে কচি করে বাচ্চা আছে, ওই বাচ্চাটার হুলকুম নিশান করে তীরটাকে মেরে দাও। বাবারা ভাইরা, বাচ্চাটার হুলকুম নিশান করে হায়ার করা হুরমালা পাপি তীরটা বাবা ছেড়ে দিল। তীরটা গিয়ে লাগবি তো লাগ, আমার হুসাইনকে নয়, ঘোড়াকে নয়, মিক্স ফায়ার নয় গো, আমার আলী আসগার ঘাড়ের উপরে আরাম করছিলেন হুসাইনের। ও হাজরাতে আলী আসগারের হুলকুমে গিয়ে তীরটা লেগে গেল। হে মা বোনেরা গো, যেমন এই তীরখানা 6 মাসের বাচ্চার হুলকুমে গিয়ে লেগেছে, বাচ্চাটা কাতলা মাছের মতো তড়পে উঠেছে। আমার হুসাইন ইবনে আলী বাবা বাচ্চাটাকে সামনে নিলেন, তীরটাকে টান দিয়ে বের করলেন। আল্লাহু আকবার কবিরা। রক্তে লাল লাল হয়ে গেছেন আমার হুসাইন। আলী আসগার রক্তে লাল হয়ে গেছে বাবা। বাচ্চাটাকে এবার ঘাড়ে নিয়ে ঘোড়ার লাগাম টেনে দিয়ে আমার ইমাম হোসেন বলছেন, ঘোড়া রে, একটু তাড়াতাড়ি করে চল রে, এই বাচ্চার মা আমার বিবি সহার বানুর নিকটে, কম করে চিন্তা ছেলেটা একটু পৌঁছে দি। বাবা কলেজা দেখেন, সাব্বির কেন বলা হয় আমার হুসাইনকে? আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে ইশারা করে দিলেন বাবা। ঘোড়া আরো তেজ চলতে লাগলো। যেমনই একটু অল্প রাস্তা গেছে, আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ গো, ও গো পরওয়ারদিগারে আলম, আমার ছেলেটা আর কেন সাড়া করে না, আর মাথা কেন নাড়াচাড়া করে না? দেখার কারণে আমার হুসাইন বাচ্চাটাকে বাবা হাতে করে সামনে ধরলেন। দেখতে পাওয়া গেল বেটা হাতে আছে, বেটার প্রাণ পাখি মাইনাস হয়ে গেছে, আল্লাহর পিয়ারা হয়ে গেছে। আমার আলী আসগার জামে শাহাদাত বরণ করেছেন। এ বেরাদার, বাবারা ভাইয়েরা, দুনিয়াবি পানি পান করলে আবার পিপাসা লাগবে। আমার হুসাইন ইবনে আলীর হাতে নিজের আল্লাহু আকবার কবিরা, নিজের 6 মাসের বেটা আছে। আর আমার হুসাইন বললেন, বেটা রে, নবীর ফরমান আছে, হাউজে কাউসারের পানি একবার পান করলে 50,000 বছর পিপাসা লাগবে না। এ বাবারা ভাইয়েরা, এখন সব থেকে দুঃখের কাহিনী সামনে চলে আসলো, আমি বলবো। তবে এই গ্রামের ছেলেরা এত বড় একটা প্যান্ডেল সাজিয়েছে, এত বড় জালসা লাগিয়েছে, নিশ্চয়ই এতে একটা খরচের বিষয় আছে। এ বেরাদার, পাঞ্জাতানের বস্তা দিচ্ছি, 5টা লোককে বলবো 1,000 করে টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে দিতে পারবেন, এরকম কোন দাদা ভাই আছেন? আমার হুসাইনের নামে, আলী আসগারের নামে 6 মাসের বেটা তীর পান করেছে, পানির পরিবর্তে হাউজে কাউসারের পানি পান করবেন বাবা। একটা আল্লাহর কোন বান্দা বা বান্দি, কোন দাদা ভাই পারবে 1,000 টাকা আল্লাহর নবীর মাহফিলে দান করতে?
আছেন কেউ? বলেন দেখি কোন জওয়ান ভাই নবীর মোহাব্বতে, আলে নবীর মোহাব্বতে, আওলাদে আলীর মোহাব্বতে একটা 1000 টাকা দেখি কার ভাগ্যে যায়, কার কিসমতে যায়। আল্লাহু আকবার কবীরা। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসার নামই হলো বাবা ঈমান। নামাজ রোজা করতে হবে ফরজে আইন, না করলে গুনাহগার হবেন, আপনাকে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কিন্তু নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান নয়, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। জি, নবীর মোহাব্বতে একটা 1000 টাকার কুরবানি কোনো দাদা ভাই পারবেন না দিতে? আছেন কেউ? বা কোনো মা বাবা কেউ একজন? এটাও হতে পারে, এটাও হতে পারে যে পকেটে পয়সা এখন নিয়ে বসিনি, সকালে দিয়ে দিব। আপনি সকালে দিয়ে কমিটি ছেলেদেরকে অসুবিধা। একজন কোনো আল্লাহর বান্দা একটা 1000 টাকা পারবেন না? কমপক্ষে একজন হবে, দেখা যাক কার ভাগ্যে যায়। পারবেন না গো কেউ? নবীর মোহাব্বতে, আলে নবীর ভালোবাসা। আল্লাহ, মনে হচ্ছে ভারী হচ্ছে, তো দুজন মিলে দিয়ে দেন, 500 টাকা করে দেন। আমি তাড়াতাড়ি করছি, দেরি করতে চাইছি না, যার জন্য 500 টাকা করে টাকা দুজন আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে, নবীর মোহাব্বতে, নবীর মাহফিল। পারবেন না? পাঞ্জাতান নবী পাক হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এনাদেরকে পাঞ্জাতান বলে। তো 5 পাঞ্জাতানের নামে 500 টাকা আল্লাহর ওয়াস্তে, একজন কেউ পারবেন? সুবহানাল্লাহ। দেখেন আমার একটা জওয়ান ভাই দিচ্ছেন উনি ইনশাআল্লাহ। এদিক থেকে হয়েছে, বাম দিক থেকে ডান দিকে একজন দেন, জোড়া হয়নি না। সুবহানাল্লাহ। দেখেন আলে নবীর প্রেমিক নগদ 500 টাকা দিয়েছে। কি নাম ভাই? সালাম মুমিন, আব্দুল সালাম। আল্লাহ ভালো রাখুক, ইনশাআল্লাহ দোয়া একসঙ্গে করব। আব্দুল সালাম মুমিন ভাই আমার নগদ 500 টাকা দিয়েছেন। এদিক থেকে একজন 500 টাকা পাঞ্জাতানের ওয়াস্তে। সুবহানাল্লাহ। দেখেন একটা মা বোধহয় দিচ্ছে, নিয়ে এসো তো ভাই কেউ একজন। সুবহানাল্লাহ। এ দেখেন নবীর প্রেমিক, নবীকে ভালোবাসনে वाला, নবীকে ভালোবাসনে ওলি, জানি না কোন কোন জায়গাতে আছে, আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। ছেলেদের মধ্যে একজন আর 500 টাকা পারবেন না? মেয়েদের কাছে চাইনি, কিন্তু কোনো একটা মা বা বোন আমার, যাই হোক আল্লাহর এক বান্দি 500 টাকা পাঠাচ্ছে, দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। একটা ছেলে আর ওই ভাইটার, আব্দুল সালাম ভাইয়ের জোড়া হবে না? হ্যাঁ, একটা দাদা একটা ভাই, কেউ? সুবহানাল্লাহ। কত আছে? 500 আছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখেন আল্লাহু আকবার কবীরা। একজন আল্লাহর বান্দি নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। দোয়া করছি একটু পর একসঙ্গে। তো কমপক্ষে একটা ছেলে আব্দুল সালাম ভাইয়ের জোড়া হন, পারবেন না? কোন দাদা ভাই? আবার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের বেটাকে দেখতে পেলেন শহীদ হয়ে গেছে, আর বেটা নাই। আমার হুসাইন বেটাকে বাবার ঘাড়ে শুইয়ে নিলেন, খিমার দরজাতে পৌঁছে গেলেন। আর যেমনই খিমার দরজায় পৌঁছেছেন, পরিবারের সবাই দেখলেন, যিনারা খিমাতে ডেরাতে আছেন সবাই নিজের দরজা থেকে দেখছেন আমার আলী আসগার আব্বার সঙ্গে গিয়ে পানি পান করে ঘাড়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে, আরাম পেয়ে গেছে, তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। যখন কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, সহার বানু খিমা থেকে বেরোলেন, হুজুর কি ব্যাপার গো, রক্ত কেন দেখতে পাওয়া যাচ্ছে? বেটা পানি পান করে ঘুমিয়ে গেছে নাকি? আমার ইমাম হোসেন নিজেকে থামতে পারলেন না বাবা। আবার হুসাইনে পাক ওই জায়গায় কেঁদে পড়েছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। হযরতে হুসাইন বলছেন, বিবি রে, আমি আগে বলেছিলাম পানি তারা আমাকে দেবে না, জানো রে বিবি, পানির পরিবর্তে তীরের বৃষ্টি করেছে, তীরের বর্ষণ করেছে। হে বিবি শোনো রে, হে আলী আসগারের মা, তোমার ছেলে জীবনে আর তোমাকে মা বলে ডাক দেবে না, আমাকে আব্বা বলে ডাকবে না রে।
আমার ছেলেটা জীবনের মতো চিরবিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। এ বাবারা ভাইয়েরা, আমার মা সোহার বানু আলিয়াসগারের জননী বাচ্চাটাকে কোথায় রাখতে বলছেন জানেন? বলে হুজুর গো, আমার মনে বড় আশা ছিল ছেলেটাকে সিনাই করে জড়িয়ে নবীর রওজা মোবারকে হাজিরি দেব, নবীর রওজা মোবারকে সোনার মদিনাতে আমি যাব, কিন্তু আল্লাহ সেটা আর পূর্ণ করলেন না। আমার ছেলেটা তো কবরে শায়িত হয়ে যাবে, কবরে তাশরিফ নিয়ে যাবে। ওগো আমার আকা, ওগো আমার সরতাজ, তবে দেন শেষ বেলাতে আমি মা আমার ছেলেটাকে আমার কোলে আবার বসিয়ে নি। আমার কোলটা আজকে খালি হয়ে গেল, আমি আর কাকে বেটা বলে ডাক দিয়ে নিজের কোলের উপরে বসাবো? আমি কাকে স্তন পান করাবো? ইন্দোলাতে কাকে দোলাবো? এ বেরাদার, মা পাগলিনী সেজে গেলেন গো। নিজের দুধ পিতা বাচ্চাকে, শহীদ হওয়া বাচ্চাকে, রক্তে রক্তাক্ত হয়ে আছে ছেলেটি গো, তীরের আঘাতে শহীদ হয়েছেন। ইন্তেকাল করা শহীদ হওয়া বাচ্চাকে মা নিজের কোলে নিয়ে নিলেন। ডেরার মধ্যে গেলেন, মা পাগলিনী হয়ে গেছে। পর্দায় বসে গিয়ে আবার সোহার বানু কাঁদছেন আর ডাক দিচ্ছেন, বেটা রে, এ বেটা আলিয়াস গাদি, তোর মা আর স্তন কাকে পান করাবে রে? চল বেটা চল, একটু আর পান করে নে রে, জীবনের শেষবারের মতো তোর মায়ের স্তন তুই পান করে নে। হে মা বোনেরা গো, আমার সোহার বানু নিজের বেটাকে মহাব্বতে নিজের কোলে নিয়ে শহীদ হওয়া বেটাকে দুধ পান করাচ্ছেন। এ বিরাদার, জানে স্তন থেকে দুগ্ধ বেরোবে না, বাচ্চাটাকে স্তনে মুখ লাগালে যদিও দুগ্ধ বেরোবে তো খেতে পারবে না, কারণ বাচ্চাটা শহীদ হয়ে গেছে। কিন্তু মা কার নাম দেখেন বাবা, অত্র মাহফিলের মধ্যে একটা মা প্রেমিককে বলবো, নিজের মায়ের নামে 500টা টাকা দেন তো বাবা। কে পারবেন? মায়ের নামে 500 টাকা, ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক, মায়ের নামে কোনো বেটা আছে নিজের মায়ের ভালোবাসায় 500 টাকা দেবে রে। দেখেন আমার চাচা সুবহানাল্লাহ বয়স্ক লোক, উনি 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। আছে কোনো জওয়ান ছেলে, মাওলানা আমি নিজের মাকে ভালোবাসি। এ বেরাদার, আপনাকে বিবিকে ভালোবাসতে নিষেধ করি না, বিবিকে ভালোবাসা নবীর সুন্নাত, আর মাকে ভালোবাসাও দয়ার নবীর সুন্নাত। বাবা একটা ছেলে মায়ের নামে 500 টাকা করেছে দান, আল্লাহ যেন বাড়িয়ে দেন ওনার মান সম্মান। একটা জওয়ান ছেলে 500 টাকা বের করতে পারবেন না? নিজের মায়ের ভালোবাসাতে নবীর মাহফিলে বসে মাকে দেখেন, মা কি জিনিস। বাচ্চাটা শহীদ হয়ে গেছে, কিন্তু বাচ্চাটাকে মা মহব্বত, প্রেম, ছেলের ভালোবাসা থামতে না পেরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নিজের আপনার খিমার মধ্যে নিয়ে গিয়ে পর্দাতে বসে বাচ্চাটাকে নিজের স্তনে মুখ লাগাচ্ছে। বেটারে, তোর মায়ের স্তন আর কে পান করবে? তুই পান কর বেটা। আহা, আমার হুসাইন দেখলেন হযরতে সোহার বানু একেবারে পাগলিনীর মতো হয়ে গেছে। হুসাইন চিন্তা করলেন যে যদি বাচ্চাটাকে মতো রেখে দিই তো এরা সোহার বানু কাঁদবে, সাকিনা কাঁদবে, উম্মে রবাব কাঁদবে, জাইনাব কাঁদবে, সবাই কাঁদতে থাকবে। আর ওইদিকে 22,000 সৈন্যবাহিনী বারবার চিৎকার করছে, হুসাইন এজিদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করো, নইলে যুদ্ধের জন্য ময়দানে নেমে পড়ো। আমার হুসাইন বলছে, দাঁড়া, তোদেরকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, তোদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, আসছি, আমাকে আমার ছেলেটার শেষ কাজটা করে নিতে দে। হুসাইন কি করলেন? মনে মনে ফয়সালা করে নিলেন যে বাচ্চাটাকে একটা কবর বানিয়ে দাফন করে দিই। নিজের ডেরা থেকে একটু দূরে গেলেন, পিছন দিকে ডেরা থেকে দূরে গেলেন। ওখানে তো আর আমাদের মতো কোদাল ছিল না, আপনার কি বলে ওই তালোয়ার দিয়ে 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 কিছুটা বালি মাটি এটা গর্ত করলেন, যাকে আমরা কবর বলি। কবর সাজালেন, কবর তৈরি করলেন। আমার হুসাইন কবরটা তৈরি করে খিমার দরজায় গেলেন, বলে, বিবি রে, এ বিবি সোহার বানু, দে ছেলেটিকে দে রে বিবি, আমি ছেলেটার শেষ কাজটা করে দিই, কবরে দাফন করে দিই।
ছেলেটাকে নিয়ে যাচ্ছেন বাবা, এই কবরে নামতে যাবেন, আর মা নিজেকে থামতে না পেরে ডেরার দরজা থেকে বেরিয়ে ডাক দিচ্ছেন, হুজুর একটু দাঁড়ান গো, একটু দাঁড়ান হুজুর, আমার ছেলেটাকে একবার আর দেন, কবরে তো রেখে দেবেন, আর জীবনে দেখতে পাবো না হুজুর। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, মা দৌড়তে দৌড়তে আসলেন, আবার শহীদ হওয়া বাচ্চাকে নিজের কোলে নিলেন, কোলে নিয়ে বাচ্চাটাকে আদর করে আবার আব্বার কোলে দিয়ে দিলেন। আমার হোসেন বাচ্চাটাকে কবরে রেখে দিয়ে দাফনের কাজ শেষ করলেন। মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান ছেলেরা শুনেন, আমার হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খিমার আপনার কি বলে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি হুসাইনের জীবনের যেটা শেষ কামাই ছিল, শেষ পুঁজি ছিল, আমি হুসাইন আমার শেষ কামাইকে, আলী আসগরকে, আলী আসগরের রক্তকে ইসলামের জন্য আপনার রাস্তায় কুরবানি দিলাম। আমি হুসাইনের এই ছোট্ট কুরবানি খানা আপনি দয়া করে কবুল করে নেন। বেটার কুরবানি দিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ গো, আমার এই কুরবানিটা কবুল করে নেন। আমি আজকে বলবো, ইসলামের মহব্বতে আমার হুসাইন তো বেটার কুরবানি দিলেন। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আল্লাহ আল্লাহ নিজের ছেলে মেয়ের মহব্বতে 500 টাকায় বাপ ফিরে দেবেন? হ্যাঁ, ইসলামের জন্য আপনার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখুন, পারবেন কেউ? দেখি, এ দেখেন আমার চাচা সুবহানাল্লাহ, ফিরদাউস সাহেবের আব্বা রাবিউল ইসলাম, রাবিউল ইসলাম সাহেব চাচা আমার 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একটা দাদা ভাই কেউ আছেন নিজের ছেলে মেয়ের মহব্বতে 500 টাকা ওনার সঙ্গী হন তো? সুবহানাল্লাহ, একজন আছে। এদিকে কেউ? নিজের বেটা বেটির মহব্বতে, আচ্ছা কোনো মা পাঠান দিকে 500 টাকা কে পারছেন? না চাওয়াতে এদিক থেকে একজন আল্লাহর বান্দি 500 পাঠিয়েছেন। এবার চাইছি একজন কোন মা বা বোন আমার এদিক থেকে হোক বা যেদিক থেকে হোক, 3 দিকে বসে আছে, ডানে বামে আছেন, সামনে অনেক মা বোন আছেন, সুবহানাল্লাহ, নিয়ে আসেন তো চাচা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন একটা কোন আল্লাহর বান্দি পারবেন 500 টাকা পাঠান দিকে নিজের ছেলে মেয়ের মহব্বতে? সুবহানাল্লাহ, দেখেন কে দিল, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, যে না আল্লাহ পাক নাম জানছে চাচা, একজন কোন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাকে কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। তো একটা মাকে বলছিলাম নিজের ছেলে মেয়ের মহব্বতে 500 টাকা দিতে পারবেন মা? আছেন কেউ? নিয়ে আসেননি বা একটু দেরি হবে পাঠাতে, অসুবিধা নেই, একটু ইশারা করেন তো যে কে দিবেন। আল্লাহ আপনার ছেলে মেয়েকে ভালো রাখুন, পারবেন? পারবেন কেউ একজন? এদিকে বাম দিকে কেউ আছে? অনেক মা বোন বসে আছেন, আল্লাহু আকবার। নেই? নিজের ছেলে মেয়ের মহব্বতে আল্লাহ আপনার ছেলেকে মেয়েকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো সুশিক্ষায় সুশিক্ষিত হওয়া, সুশিক্ষিতা হওয়া আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই মিলে দোয়া করব। আমি হয়তো আপনাদের মধ্যে গুনাহগার আছি, কিন্তু আল্লাহর অনেক নেককার বান্দা এখানে আছেন। জানি না কে ভালো লোক এখানে আছেন আমাদের মধ্যে, যে লোকটাকে হয়তো আপনি আমি ঘৃণা করি। ঘৃণা করেন না বাবা, যাকে আপনি ঘৃণা করেন হয় না হয় আল্লাহর নিকটে আপনার চাইতে ওই লোকটা বেশি গ্রহণযোগ্য হওয়ার সাধ্য রাখে, আল্লাহর নিকটে পিয়ারা আছে, হতে পারে, যার জন্য কাউকে ঘৃণা করতে নেই। আমি বলবো একজন কোন মা বা বোন নিজের বেটা বেটির নামে 500 টাকা দিতে পারবেন? মা পারবেন না গো? দেখা যাক, দেখো তো বাবু, হয়েছে? তাড়াতাড়ি হচ্ছে, সামনের দিক থেকে এবার একটাও আসছে না। গতবার তোমার বোধ হয় তার আগে বার ছিল। হ্যাঁ, তো অনেক মা বোন দিয়েছিলেন, একজন কোন মা খালা পারবেন না 500 টাকা নিজের ছেলে মেয়ের নামে? এই সামনের দিক থেকে আল্লাহ, যাকে দিক থেকে মা বোন যা ছিল ওটা পাঠিয়েছে, একটা কোনো মা বোন পারবেন না নিজের বেটা বেটির নামে 500 টাকা? আল্লাহু আকবার।
আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নয়নের নয়ন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটা মাস 500 টাকা বলেন, বছর অনেক আছে, কিন্তু আমি বলছি না, এদিকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। একজন পারবেন না কেউ? হ্যাঁ, কোনো মা কোনো বোন? আরে কালকে দিয়ে পাঠাবেন, যান, আজকে নিয়ে আসেননি কোনো কথা নেই, কালকে দিয়ে পারবেন? আল্লাহ, একজন পারবেন না? অনেক মা বোন আছে। হবে, এ দেখেন, সুবহানাল্লাহ। দেখো তোমার নাম তো ভুলে গেলাম আবার, শারিক। হ্যাঁ, এদিকে দেখো, যে মাটা ইশারা করেছে, 500 টাকা উনি দেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এরা উপরে আছে তো উপরেই থাকলো নাকি? হ্যাঁ, দুটা তো আরো হওয়া দরকার আছে, একটা এদিক থেকে কোনো মা বাবা, আর একটা এই দিক থেকে নিজের ছেলে মেয়ের। এদিকে একটা হয়ে গেছে, মাশাআল্লাহ। শারিক, এ বাবু, এই পিঙ্কির বাপ, হ্যাঁ চিনছো তুমি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এদিক থেকে একজন কোনো আল্লাহর বান্দি দিয়েছে, তাহলে একটা বাকি থাকলো এদিক থেকে। কোনো মা কোনো বোন একজন শুধু ইশারা করে দেন, পারবেন? নিজের ছেলে মেয়ের নামে। হ্যাঁ, এটাও হতে পারে, মৌলভী সাহেব আমার তো ছেলে মেয়ে হয়নি, আমি কি করে দেবো, এরকমও তো হতে পারে। তো আপনার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন আপনাকে ভালো ছেলে মেয়ে দান করেন, সুস্থ ছেলে মেয়ে দান করেন। ওই ছেলেটা বড় হয়ে যেন হাফিজে কোরআন হয়, আলিমে দিন হয়, হ্যাঁ, বাবা মার সেবা করনেওয়ালা হয়। হ্যাঁ, আমরা সবাই মিলে দোয়া করবো। একটা মা এদিক থেকে দিয়ে পাঠান তো, বলেন কে পারবেন? 500 টাকা, কোনো মা কোনো বোন পারবেন না? হবে ইনশাআল্লাহ, দেখবেন। আমি দ্বিতীয় ছন্দ পড়ছি। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শায়ের বলছেন, দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা, সবই কিছু করিল অর্পণ। আরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
বেরাদার, একটা মা পারবেন না? হ্যাঁ? কোন বোন আমার মা আমার 500 টাকা এদিকে দেখো তো ভাই কি বলছে, দেখো সুবহানাল্লাহ। এদিক থেকে আমি চেয়েছি, এদিক তো হয়ে গেছে, এদিক আছে মাশাআল্লাহ। দেখেন এই নামটা একটু দেখো তো, একটা ছেলেকে পাঠাবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন কোন আল্লাহর বান্দি 500 টাকা আমার ডান দিক থেকে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা উনি দিয়ে দেবেন। কোথায় বলতে বলতে থেমেছিলাম, আমার হোসাইন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি হোসাইনের এই কুরবানিটাকে কবুল করেন। দোয়া শেষ করে ফিরছেন, এই ফিরছেন এক এক কদম এদিক ওদিক। আমার হুসাইন মা বোনেরা দেখেন, হুসাইন ইবনে আলী যেমনই ডেরার দিকে খিমার দিকে যেতে আরম্ভ করেছেন বাবা, দেখতে পাওয়া গেল মদিনা শরীফের দিক থেকে যেটা রাস্তা এসেছে ইরাকের মাটিতে, হযরতে হুসাইন ইবনে আলী সুবহানাল্লাহ। দেখেন নবুলের স্ত্রী 500 টাকা, আল্লাহ পাক যেন জীবনে ওনার পকেট না করেন ফাঁকা, বলেন আমিন। বাবারা ভাইরা মা বোনেরা গো, মদিনা শরীফ থেকে যে রাস্তাটা ইরাকের সরজমিন কারবালার দিকে এসেছে, ওই কারবালার দিকে বাবা একটা লোক চলে আসছে, মুখ ভরা দাড়ি আছে, মাথায় সাদা টুপি আছে, পরনে সাদা পাঞ্জাবি। আমার হুসাইন ইবনে আলীকে দেখে দূর হয়ে গেল বলে উনি দাঁড়াচ্ছেন, বলছেন হুজুর একটু দাঁড়ান হুজুর। আমার হুসাইন বলছেন এখানে হুজুরকে কাকে বলছে রে? যেমনই ফিরে চাইবেন দেখতে পাওয়া গেল বাবা ওই রাস্তা থেকে যে লোকটা আসছে গো, মদিনা শরীফের রাস্তা ধরে ইরাকের সরজমিন কারবালার দিকে, লোকটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে হাজী সাহেব। আল্লাহু আকবার কবীরা। ওই লোকটা কাছে এলো, আমার হুসাইন বলছে তুমি কাকে দাঁড়াতে বললে গো? বলে হুজুর আপনাকে দাঁড়াতে বলেছি। সালাম দেওয়া নেওয়া হলো, বলে হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে হাজী সাহেব। বলে হ্যাঁ আমি হাজী সাহেব। তবে হাজী সাহেব আমার কাছে আমাকে দাঁড়াতে বললে তোমার কারণটা কি গো? ওই লোকটা বলছে হুজুর গো আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনার কাছে এসেছি। আমার হোসেন বললেন হাজী সাহেব তাহলে বলো আমার কাছে যখন ছুটে আসলে প্রথমে বলো তোমার বাড়ি কোথায়? যেমনই বাবা এই কথা বলা, আমার হুসাইন ইবনে আলীকে ওই হাজী সাহেব বললেন হুজুর গো আমার বাড়ি হলো নবীর সোনার মদিনায়, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনায়। ইমাম হোসেন থমকে দাঁড়িয়ে গেছে। এ মা বোনেরা গো, জওয়ান ভাইরা, এখনই ছেলে মেয়ের মহব্বতে 500 টাকা চেয়েছি রে ভাই। আমার হোসেন দাঁড়িয়ে গেছে, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মদিনার নামখানা শোনা, হুসাইন বলছেন হাজী সাহেব মদিনা থেকে? বলে হ্যাঁ মদিনা থেকে। বলে কি খবর বলো? বলে হুজুর আপনার কাছে এসেছি। কি উদ্দেশ্যে গো? বলে হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর একটা বাড়ির দরজাতে একটা মেয়ে আমাকে চাচা বলে ডাক দিলেন, আমি দাঁড়ালাম। মেয়েটা বললেন হাজী সাহেব দেখে তো মনে হচ্ছে আপনি আল্লাহর ঘরের মেহমান। আমি বললাম হ্যাঁ রে বেটি, আমি হলাম একজন হাজী সাহেব। মেয়েটা আমাকে বললেন হাজী সাহেব বলেন তো আপনি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? বলে না মা না, এটা গ্যারেন্টি দেওয়া যাবে না, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহু আকবার কবীরা, আপনি নামাজ পড়েন? আমি নামাজ পড়ি বেটি। আচ্ছা বলেন তো আপনার কোনটা নামাজ, কোনটা সাজদা, কোনটা রুকু আল্লাহর নিকটে কবুল হয়েছে? বলে বেটি কেউ বলতে পারবে না। আমার হুসাইন পাক বলছেন তারপর কি হলো? বলে মেয়েটা আমাকে বলল চাচা গো আমার যদি একটা কাজ করে দিতে পারেন তাহলে আমি কথাটা বলবো।
আল্লাহু আকবার কবিরা। আমি জিজ্ঞাসা করলাম কি কথা রে বেটি? বলে চাচা গো, আমি হলাম ইমাম হুসাইনের বেটি, আমি হলাম হুসাইনের বেটি, নাম হলো সুগরা খাতুন। আজকে প্রায় 6 মাস হয়ে গেল চাচা যান, আমার আব্বা মদিনা ছেড়ে মক্কাতে গিয়েছিলেন, কিন্তু চাচা গো আমি কানে শুনেছি আমার আব্বা বর্তমানে ইরাকের সরজমিন চলে গেছে, আর কারবালার ময়দানে চলে গেছে। ওগো চাচা যান, ওগো হাজী সাহেব, আপনার নামাজ রোজা কবুল হয়েছে কিনা তা আমিও জানি না, তবে আপনাকে একটা কথা বলবো, যদি আমার কাজখানা করে দেন তাহলে আমি বলবো। কি কথা রে বেটি বল? বলে চাচা গো, হাতে দেখেন একটা আমার কাপড়ের পুটলি আছে, এই কাপড়ের পুটলি খানাকে নেন, আর হাতে একটা কাগজ আছে যেটাকে আমরা চিঠি বা পত্র বলে থাকি। ওই মেয়েটা বলল চাচা গো, ওগো হাজী সাহেব, এই আপনার কি বলে পুটলি খানা আর আপনার কি বলে হাতে কাগজের টুকরো যেটা আছে, এই চিঠি খানাকে আপনাকে আমি দেব। আপনি যদি আমার আব্বা হুসাইনের দরবারে ইরাকের সরজমিন পৌঁছে দিতে পারেন, তাহলে আমি সুগরা খাতুন ওয়াদা করছি আপনার সঙ্গে কাল হাসরের ময়দানে আমার নবীকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, আর জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেব। ওগো হুজুর, এই কথা শোনা মাত্রে আর বাড়ি না গাড়ি না কাজকর্ম না গো, সঙ্গে সঙ্গে পুটলিখানা নিয়ে আর চিঠি নিয়ে আমি মদিনা থেকে ইরাকের রাস্তা ধরে চলতে আরম্ভ করেছি। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আলে নবীদের কথাও শোনা লাগবে, কারণ ওনারা নবীর বংশধর, নবীর আওলাদ গো। আল্লাহ আল্লাহ, এখানে বুঝাতে চাইছি কি জানেন, আলে নবীর কথা যদি আপনি শুনে চলেন, আলে নবীর কথাকে মান্য করে চলেন, তাহলে বোঝা যাবে যে আলে নবীগণ আপনার আমার শাফাতের জন্য মায়ার নবীর নিকটে সুপারিশ করে দেবেন, আর নবীকে বলে খোদার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। এ বেরাদার, তারপরে কি হচ্ছে বলবো। একটা লোক এরকম আছেন বাবা, যার মা কবরে চলে গেছে কিংবা বাবা কবরে চলে গেছে, আল্লাহর দরবারে দোয়া করব আলে নবীর ওসিলাতে আপনার বাবাকে আপনার মাকে আল্লাহ পাক যেন জান্নাতে জায়গা দান করেন। নবীর আপনার কি বলে নবীর নাতি হুসাইনের 10ই মুহররমের ওয়াস্তা দিয়ে বলবো, আল্লাহর দরবারে দোয়া চাইবো, একটা আল্লাহর বান্দা নিজের মা বাবার নামে 500 টাকা আর দিতে পারবেন?